হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, দীপিকার পূজাঘর ইউটিউব চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগতম। আজ আমি জানাবো কবে কেন প্রথম হয়েছিল কুম্ভ মেলা। মহাকুম্ভের পরতে পরতে লুকিয়ে আছে কোন রহস্য। ভারতের সনাতনী সংস্কৃতি ও কোটি কোটি মানুষের বিশ্বাসের মেলবন্ধন হলো মহাকুম্ভ। 144 বছর পর প্রয়াগে আয়োজিত হচ্ছে মহাকুম্ভ। জেনে নাও কবে কেন প্রথম কুম্ভ মেলা আয়োজিত হয়েছিল। আর মাত্র দিন চারেকের অপেক্ষা। প্রয়াগরাজ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামী 13ই জানুয়ারি থেকে শুরু হবে মহাকুম্ভ মেলা। প্রতি 12 বছর অন্তর একবার পূর্ণকুম্ভ আয়োজিত হয়। আবার 12টি পূর্ণকুম্ভের পর আয়োজিত হয় মহাকুম্ভ। অর্থাৎ 144 বছরে একবার মহাকুম্ভের আসর আসে। বহু বছরের সুপ্রাচীন কুম্ভ মেলার ইতিহাস। এই মেলার সঙ্গে জড়িয়ে আছে বহু রহস্য কথা। কোনো প্রাচীন শাস্ত্র অনুসারে কুম্ভমেলা প্রথম আয়োজিত হয়েছিল সত্যযুগে। তবে সত্যযুগে প্রথম কুম্ভে ঠিক কবে এবং কোথায় আয়োজিত হয় তা স্পষ্টভাবে কোথাও উল্লেখ করা নেই। সমুদ্র মন্থনের পর থেকেই কুম্ভমেলা আয়োজিত হয় বলে প্রচলিত বিশ্বাস। কোনো বিশেষজ্ঞ জানাচ্ছে যে কুম্ভমেলা 850 বছরেরও বেশি পুরনো। আদি শঙ্করাচার্যের হাত ধরে প্রথম কুম্ভমেলা শুরু হয় বলে অনেকে জানাচ্ছেন। আবার ইতিহাসবিদদের অনেকেই বলেন যে গুপ্ত যুগে কুম্ভমেলা প্রথম আয়োজিত হয়। সম্রাট হর্ষবর্ধনের আমলে কুম্ভ আয়োজিত হতো বলে প্রমাণ পাওয়া গেছে। সম্রাট হর্ষবর্ধনের আমলে যে কুম্ভ মেলার আয়োজন হতো তার প্রমাণ নথি পেয়েছে ইতিহাসবিদরা। প্রখ্যাত চীনা পর্যটক হিউয়েন সাং তার ভারত সফর সম্পর্কিত গ্রন্থে কুম্ভ মেলার কথা উল্লেখ করেছে। প্রয়াগে 3 নদীর সঙ্গমে হর্ষবর্ধন প্রতি 5 বছর অন্তর কুম্ভ মেলার আয়োজন করতেন। সেখানে তিনি নিজের সর্বস্ব এমনকি পরনের বস্ত্রটুকু দান করে দিতেন। মহাকুম্ভের রহস্য। সমুদ্র মন্থনের কথা শিবপুরাণ, মৎস্যপুরাণ, পদ্মপুরাণ, ভবিষ্যৎ পুরাণ সহ প্রায় সব পুরাণেই উল্লেখ আছে। সমুদ্র মন্থনের সময় অমৃত কলস উঠে আসে। অমৃতের অধিকার নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে সংঘাত বাঁধে। অসুররা অমৃত কলস দখল করলে বিষ্ণু মোহিনী রূপ নিয়ে অসুরদের ভুলিয়ে কলস ফিরিয়ে আনেন। অমৃতের অধিকার নিয়ে সংঘাত তীব্র হলে দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্তের হাতে কলস তুলে দেন বিষ্ণু। জয়ন্ত কাকের রূপ নিয়ে কলস ঠোঁটে করে উড়ে যান। সেই সময় কয়েক ফোঁটা অমৃত 4 জায়গায় পলকের মধ্যে পড়ে। এই 4টি স্থান হলো প্রয়াগরাজ, উজ্জয়িনী, হরিদ্বার ও নাসিক। যেখানে যেখানে অমৃতের ফোঁটা পড়েছিল সেখানে সেখানে কুম্ভমেলা আয়োজিত হয়। পুরাণ অনুসারে জয়ন্ত কাকের রূপে অমৃত ঠোঁটে নিয়ে উড়ে যাওয়ার সময় তার মুখে কিছুটা অমৃত লেগে গিয়েছিল। সেই কারণে কাকেদের দীর্ঘ জীবন হয় এবং বলা হয়ে থাকে যে দুর্ঘটনা ছাড়া কাকের মৃত্যু হয় না। এছাড়াও দুর্বাঘাসের ওপরেও অমৃতের ফোঁটা পড়েছিল। তাই দুর্বাঘাস অত্যন্ত পবিত্র ও গণেশ ঠাকুরের পুজোয় দুর্বাঘাস লাগে। প্রয়াগরাজ্যে মহাকুম্ভ আয়োজিত হওয়ার বিশেষ মাহাত্ম্য রয়েছে, কারণ এখানে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গম রয়েছে। এই স্থানের গুরুত্ব অন্য 3 স্থানের চেয়ে বেশি। মনে করা হয় শাহী স্নানের সন্ধিক্ষণে যিনি এই 3 নদীর সঙ্গমে স্নান করেন তার মুক্তি লাভ হয়। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটি লাইক করে দিও, তোমার প্রিয়জন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও। আর তোমরা কুম্ভ স্নান অবশ্যই করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।